টাঙ্গাইলের ভুয়াপুরে চলমান দাখিল পরীক্ষায় গণিত বিষয়ে প্রশ্ন ফাঁসের ঘটনায় কেন্দ্র সচিব ও এক পরীক্ষার্থী সহ ৬ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 10:30টায় ভুয়াপুর ফাজিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময়ে এই ঘটনা ঘটে। আটককৃতরা হলেন ভুয়াপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মাওলানা আব্দুস সুবহান ও সোনিয়া আফরোজ লিমা নামের এক শিক্ষার্থী। প্রশ্ন ফাঁসের সহযোগিতা করার অপরাধী সুমন মিজানুর শাহ আলম ও রায়হান নামের 4 যুবককে আটক করা হয়। এ ঘটনায় ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মনিরুজ্জামান বাদী হয়ে 6 জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। কেন্দ্র সচিব ও পরীক্ষার্থী সহ আটককৃতদের আজ সকাল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান থানা অফিসার ইনচার্জ AKM রেজাউল করিম। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে সত্যতা প্রমাণিত হয় তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং এর সাথে আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রশ্ন ফাঁসের ঘটনা আমরা এখন পর্যন্ত 6 জনকে আটক করেছি। হয়তো জিজ্ঞাসাবাদের ফলে যদি আমরা দেখি যে বা আদালত পুলিশ যদি মনে করে আরো কাউকে আটক করার প্রয়োজন, আমার মনে হয় সেটি পরবর্তীতে থানা পুলিশ বা আদালত তারা করবে। তাৎক্ষণিকভাবে আমরা আসলে অভিযান পরিচালনা করে সন্দেহাতীতভাবে এটা আসলে ওই সময়ে প্রমাণিত হয়েছে যে প্রশ্ন ফাঁসের সাথে আশেপাশে যে দোকানদার এবং কোচিং সেন্টারের মালিক তারা আসলে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে ব্যবস্থা আমরা আসলে নিয়মিত মামলা দায়ের করছি। ওখানে যিনি ট্যাগ অফিসার আছেন রাষ্ট্রের পক্ষে, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে বাদী হয়ে উনি আসলে মামলা দায়ের করেছেন। মামলার প্রক্রিয়া চলমান। মামলায় তারা দোষী সাব্যস্ত হলে পরবর্তী তাদের বিরুদ্ধে আদালত যে পরিমাণ যেভাবে আসলে শাস্তি নিরূপণ করে তারা সেভাবেই শাস্তি পাবে। ট্যাগ অফিসারের অবশ্যই দায় আছে, তাকে আমরা দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছি। তাৎক্ষণিক মৌখিকভাবে আমরা চিঠি ইস্যু করবো এখন।